আফগানকে উড়িয়ে দেওয়ার জন্য শত চেষ্টা করা হয়েছে। আল্লাহর মেহেরবানি, এই পৃথিবীর দুটো দেশের পতাকায় তাওহীদ ও রিসালাতের কলেমা লেখা আছে। একটি হলো সৌদি আরব, আর একটি হলো আফগানিস্তান। আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাত লেখা আছে আফগানিস্তানের জাতীয় পতাকায়। আল্লাহু আকবার। আফগানের জমিনে তাওহীদ ও রিসালাতের পতাকা পথ করে উঠছে। আফগানের জমিন থেকে কেউ ইসলামকে মিটাতে পারে না। আল্লাহর মেহেরবানি, আফগানের জমিনে যাতে করে বাতিল পন্থীরা সেখানে যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, সে কারণে আফগানের জমিন থেকে বাতিলদের পুস্তকগুলো, এই তো গত কয়েকদিন আগে বাতিলদের যত লেখনী, যত বক্তব্য, যত পুস্তক তারা আফগানিস্তানে ব্যান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যাতে করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেউ নষ্ট করতে না পারে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মুসলিম সহ আরো তাদের দোসর যারা, তাদের সবগুলোকে ব্যান করে দিয়ে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ যেন আফগানের জমিনে ছড়িয়ে পড়ে, এজন্য আফগানিস্তান সরকার তারা একটি সুন্দর একটি প্রস্তাবনা তারা তৈরি করেছে এবং আফগানের জমিন থেকে ইসলামকে তো মিটাতে পারে নাই, বরং আফগানের প্রতিটি পরতে পরতে ইসলামের সুশীতল ছায়া নিয়ে মানুষ এখন কালেমা পড়ছে, ইসলামকে তারা অ্যাপ্লাই করছে। আল্লাহু আকবার। সেকেন্ড টার্গেট করব শের খোদা, যার সম্পর্কে আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা ইরাকের জমিনে তিনি শোয়া, ইরাকের জমিনে শোয়াছেন আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে যার ইন্তেকাল। সুবহানাল্লাহ। ৯০,০০০ যার ছাত্র, ৬,৫০০ যার উস্তাদ, যিনি ১০০ বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। কতবার? আর জোরে বলুন। ১০০ বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, ইমামুল আযম আবু হানিফা, যিনি ৫৫ বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, যিনি ১৩ জন সাহাবী থেকে হাদিস শিখেছেন, ৫ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, ৫০,০০০ হাদিস যার দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। আল্লাহু আকবার। ৭০০ তাবী থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম। আমি আশা করছি এই খাগড়াছড়ির জমিন, এটি আমি মনে করি আমরা মাযহাবপন্থীরা এখানে বসা, লা মাযহাবীদের সংখ্যা খুবই কম, ঠিক কিনা বলেন? আপনারা কি মাযহাব মানেন কিনা? কারা কারা মানে হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব আছে যেখানে, আমরা আছি সেখানে। ঈদ মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা, যিনি হানাফি মাযহাবের ফাউন্ডার ছিলেন, আমার রাসূল যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এভাবে, লাউ কানা দীনু আলা সুরাইয়া, যদি সুরাইয়া নক্ষত্র এলেম থাকে, সেই সুরাইয়া নক্ষত্র থেকে এলেমকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি পারস্যভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম হচ্ছে নোমান, বাবার নাম সাবেত। আল্লামা সুয়ুতী বলেন হাদিসের মিস্তাক হবে ইমাম আযম আবু হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের জমিনে শোয়া, ওই ইরাকের জমিন থেকে কি ইসলামকে মিটাতে পারবে? যারা বলেন পারবে না, ইরাকের জমিন থেকেও ইসলামকে মিটাতে পারবে না। ইরাকের জমিনে শোয়া আছেন আরেকজন বড় পণ্ডিত, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ১২.৫ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। যার কাছে ইমাম বুখারীর মতো ব্যক্তি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদিসবাল জুফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল বারী, যার কাছে ইমাম বুখারী ৮ বার ছাত্র হয়ে বসেছিলেন, সেই মাকদুম খানজাহানি ফতহুল্লাহ গরিবুল্লাহ সাবেস্তি চিশতি সহ বারাউনিয়া দেশ ৩৬০ হলির দেশ, আমাদের দেশ থেকে যারা আবাদ করেছেন, মানুষের মাথায় টিকি কেটে টুপি, মুখে দাড়ি, মসজিদ, মাদ্রাসা, খানকা, এই সংসদে যেতে যারা যত দিন কায়েমের শপথ ছিলেন না কেন, আউলিয়া কেরামদেরকে বাদ দিয়ে
নবী প্রেমিকদেরকে বাদ দিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে মাইনাস করে যতই সংসদে যাওয়ার পুরে বাড়ি স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে এবার হবে নাকি? এদেশ আলাপ করেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর নবীদের দোয়া নেবে। আমরা দেখেছি বাংলাদেশের একেবারে চুপ চুপ ধরে 50 বছরের বাংলাদেশ, 50-52 বছরের বাংলাদেশে আমরা দেখেছি নির্বাচনের আগে সবাই কেউ সিলেটের জমিনে, কেউ চট্টগ্রামের জমিনে কথা বলেন। আউলিয়া কেরামদেরকে যদি কেউ মাইনাস করতে চাও, আর যদি কেউ বলো পীর মুরিদি এগুলো দরকার নাই, ওলিয়া উলিয়া লাগবে না, আমি মনে করবো তোমরা ভুলের পথে আছো, তোমরা সঠিক পথে নাই, তোমরা সত্য পথ থেকে ছিটকে চলে গেছো। হ্যাঁ, এই কথা আমরা বলি না, আউলিয়া কেরামের নামে ভণ্ডামিও চলে। কথা বলেন যারা বলে আউলিয়া কেরামের নামে কি ভণ্ডামি চলে কিনা? নিজেদেরকে পীরের নামে ভণ্ডামিও চলে। অনেক পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, ইবাদত নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একটানা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের ভণ্ডামি, এই সমস্ত ভণ্ডামের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন আব্দুল খান, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা হক্কানি পীর ওলিয়া সম্পর্ক। তোমরা এক মামলায় সবাইকে মাপবে না, তোমরা পাইকারদের ফতোয়া দিবে না, কারণ এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। বলেন এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। যে কারণে সহিহ মুসলিমের কিতাবুল ইমান প্রথম হাদিসটি এসেছে, কিতাবুল ইমান প্রথম হাদিস, যেখানে দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন এসেছিলেন। সুবহানাল্লাহ, জিবরিল আমিন এসেছিলেন দিন শিক্ষা দেওয়ার জন্য। আর সে দিন হলো তিনটা জিনিসের নাম। বলেন কয়টা? তিনটা। আমার সাথে কথা বলেন। এক নম্বর ঈমান, বলেন না সবাই আরো জোরে, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, কয়টা? তিনটা। ঈমান হলো আকীদার বিষয়, আহলে সুন্নাহ ওয়াল জামাত। ইসলাম হলো মাযহাব ফিকহের বিষয়, ইহসান হচ্ছে তাসাউফ মারিফতের বিষয়। যদি কেউ তাসাউফ বাদ দেয় তাহলে এটা দ্বীনে নাই। তাসাউফ বাদ দিলে দ্বীন আছে? তাসাউফ যদি বাদ দাও তাহলে দ্বীন নাই, মাযহাব যদি বাদ দাও তাহলে তো দ্বীনে নাই। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যদি বাদ দাও তাহলে তো দ্বীন। অন্য কোন দ্বীন মনে হয় কেউ বাইরে থেকে আমদানি করে এই দিন কায়েম করতে চায়, ওই দিন কোনদিন কায়েম হবে না। ওটা সঠিক দিন নয়, ওটা বদ্দিন। বদ্দিন। সঠিক দিন কি? সঠিক দিনের ব্যাখ্যা দেন সহিহ মুসলিম কিতাবুল ঈমান এক নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউম ইজি তালা আলানা রাজুলুন শাদীদ বায়াদিস সিয়াব শাদীদ সাওয়াদিশ শার লা ইউরা আলাইহি সাফার ওয়া লা ইয়ারিফু মিন আহাদিন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম ক্বালা আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমা الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فأجبنا له يسأل ويصدق قال أخبرنا الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرنا الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني الساعة قال ما المسؤول عنها بأمر من السائل قال أخبرني عن أمرتها قال أن تلد وتربتها ومن ترى الحفاة عراة العالة رياء الشيء يتضرب بالبنيان ثم ترك قال بسم عليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم 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 رواه مسلم. الله أكبر. হাদিসের বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এরকম অজানা কোনো ব্যক্তি নয় যিনি আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। 31 লক্ষ আল্লাহু আকবার। لو كان بعد نبي لكان عمر
আমার পরে যদি কেউ নবী হওয়ার অপশন বাকি থাকতো সে অপশনটি চুজ করতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। হযরত ওমর যেই পথে চলেন শয়তান বলে সরি এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলে। 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যার চোখের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। তিনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন 2500 কিলোমিটার দূরে নাহওয়াজ নামক জায়গায়। তিনি তার সেনাপ্রধানকে কমান্ড করছেন, ইয়া সারিয়াতু আল জামাল আল জামাল আল জামাল রে সারিয়া। অপর পক্ষে পাহাড়ের উপরে শত্রু পক্ষ অপেক্ষা করছে তোমাদেরকে ধরার জন্য। তোমরা যেখানে সেখানে স্থির থাকো, জায়গা চেঞ্জ করবে না, ভেন্যু চেঞ্জ করবে না, নাহলে তোমাদেরকে কিন্তু পেয়ে করবে। তোমার 2500 কিলোমিটার দূরে খুতবা দিচ্ছেন, আর 2500 কিলোমিটার দূরে কোনো টেলিফোন নাই, কোনো মোবাইল নাই, কোনো নেটওয়ার্ক নাই, শুধু কলমের নেটওয়ার্ক। আল্লাহু আকবার। কলমের নেটওয়ার্কের চেয়ে বড় নেটওয়ার্ক আছে নাকি? কি বলেন, কলমের নেটওয়ার্কের চেয়ে বড় নেটওয়ার্ক আছে? আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহু আকবার আল্লাহ শব্দ উচ্চারণ করে আরশে আজিমের খুঁটিতে রিং হয়, সুবহানাল্লাহ, জমিনে আল্লাহ শব্দ বলবে আরশে আজিমের খুঁটিতে রিং হবে। এটা জমিনে আল্লাহর ওলিদের পাওয়ার, এটা স্পিরিচুয়াল পাওয়ার। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। সমগ্র খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই, একজন আগন্তুক আসলেন। আগন্তুক এসে নবীজির সামনে বসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ছাত্র যেমন তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, ওই রকম আগন্তুক তো জনতা নয়, যিনি জিবরিল আমিন। আল্লাহু আকবার। ওয়ালাহু সিদ্দু মিয়াতি জানা, যার 600 নূরের পাখা। সুবহানাল্লাহ। যিনি আমার নবীর দরবারে একবার নয় দুবার নয় এসে এত সুন্দর করে বসলেন। বসার আগে জিজ্ঞেস করলেন, বসে সুন্দর করে জিজ্ঞেস করলেন, হুজুর আখবরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি কি? 5টা প্রশ্ন করলেন। এবং এই যে 5টা প্রশ্ন করলেন, ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম আলামতগুলো কি, এই সবগুলোর আগে যে জিনিসটা উনি দেখালেন সাহাবায়ে কেরামদেরকে নবীজির সামনে, সেটা হলো আদব। বলেন না সেটার নাম কি? আদব। আলাদা সবার মধ্যে আদব, সেটার নাম কি? আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হলো স্বর্ণ রৌপ্যের চেয়ে দামি। আর তরিকু কুল্লু হাদা, তরিকার সবগুলো আদব। মনে রাখবেন, যদি দেখেন কোন এলাকার মানুষ বিয়াদবি করছে, তাহলে বুঝে নেবেন ওই এলাকায় কোন আল্লাহর ওলি যায় নাই। আর যে এলাকায় দেখবেন মানুষ মুআদ্দা, শিষ্টাচারপূর্ণ, আদবওয়ালা, বুঝতে বাকি নাই, ওই এলাকার মানুষের কাছে অবশ্যই কোনো হক্কানি পীর এসেছিল। যারা পীরপন্থী, ওলিয়া উলিয়া ভক্ত, তারা কোনোদিন বেয়াদব হতে পারে না। আর যদি দেখেন কেউ বেয়াদব হয়েছে, তাহলে বুঝবেন ওদের মধ্যে ওলি আউলিয়াদের কোন স্থান ওদের সিনায় নাই, পীর মুরিদের স্থান ওদের সিনায় নাই। তারা আমাদের বুঝতে বাকি নাই, যাদের সিনায় পীর মুরিদের জায়গা নাই, যাদের সিনায় ওলি আউলিয়াদের জায়গা নাই, তাদের সিনা জায়গা করে নিয়েছে বেয়াদবি। কথা বলো। ঈমানের আগে আদব, ইসলামের আগে আদব, ইহসানের আগেও হচ্ছে আদব। সুবহানাল্লাহ। এই কারণে ঈমান, ইসলাম, ইহসান, ঈমান হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ঈমান হচ্ছে এটা আকীদা, আমাদের আকীদা। আমরা কি আহলে হাদিস? বলো না। সালাফি না মাযহাবি? আমাদের পরিচয় আমরা আকীদা তো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ কোরআন বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদম মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্বল হবে, আর একদম মানুষের চেহারা কুৎসিত কালো হবে। কঠিন কিয়ামতের দিনে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, ঝলমল করে জ্বলবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যাদের চেহারা উজ্জ্বল হবে হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এক নম্বর হলো তাজিমুন নবী, আমার নবীকে তাজিম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ নবীকে তাজিম না করে, নবীকে সম্মান না করে, বুঝতে হবে ও যত মুখে দাবি করো আহলে সুন্নাহ
কথা বলে আমরা ফ্লেভারে সুন্নি হব না, আমরা অরিজিনাল প্রকৃতপক্ষে সুন্নি হতে চাই। আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করলে হবে না, কি বলেন দাবি করেন না, আপনার আকীদাগুলো লালন করতে হবে, পালন করতে হবে, তবে না আপনি প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলেন, রে আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন প্রকৃত সাহাবী, আল্লাহ নবীর 1,26,000 সাহাবীর মধ্যে সবচেয়ে প্রধান মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবীজি তাকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি তুলে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে লাঠি তুলে দিলেন। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ লাঠি দিয়ে আপনি কি করবেন? বলে, লাঠি দিয়ে কাউকে পিটাবো না, মারবো না, লাঠি দিয়ে আমি আজকে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা, সঠিক রাস্তা কোনটি, আমি সোজা পথটা সিরাতে মুস্তাকিমটা আজকে আমি তোমাদেরকে দেখাই দিতে চাই। প্র্যাকটিক্যাল নট থিওরিক্যাল, থিওরিক্যাল নয়, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল সিরাতে মুস্তাকিমের পথটি অঙ্কন করে দিব, দেখাই দিব। আল্লাহু আকবার। আমরা সবাই সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? যারা 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 হাত তুলে রাখেন তো চাই, সবাই সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিম যে চাই তার প্রমাণ আছে। আমরা দিনের সময় বলি 4 বার, ফজরে কয়বার? 2 রাকাত সুন্নাতে 2 বার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর জোহরে বলি আমরা 10 বার, কয়বার? ফজরে 2 রাকাত সুন্নাতে 2 বার, ফরজে 2 বার, 4 বার। মোট কয়বার? ফজরে কয়বার? 4 বার। জোহরে বলি আমরা 10 বার, 10 আর 4 কত? 14 বার। আর আসর বলি 4 বার, 14 আর 4 কত? 18 বার। মাগরিবের 3 রাকাত, ফজরের 3 বার, 2 রাকাত সুন্নাতে 2 বার, 5 বার। 18 আর 5 কত? 23 বার। এশার নামাজের 4 রাকাত, ফজরের 4 বার, 23 আর 4 27 বার, 2 রাকাত সুন্নাতে 2 বার, 29 বার, 3 রাকাত বেতরে 3 বার, মোট 32 বার আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন, সরল সঠিক পূর্ণ পন্থা আমাদের দাও গো বলি, জানাও সে পথে যে পথে তোমার প্রিয় জন গেছেন চলি। আল্লাহু আকবার। প্রশ্ন হলো সিরাতে মুস্তাকিম কোনটি? আল্লাহ নবী 1000 বছর আগে ইবনে মাসউদের কাছে লাঠিটা নেওয়ার পরে সোজা মাটির উপর একটা দাগ টানলেন, দেখাম করলেন। যে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ 4444 নম্বর হাদিস। হাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহ নবী সোজা মাটির উপর একটা দাগ টানলেন, একটা রেখা টানলেন। রেখাটা টানার পর বলেন, হাদা সাবিলুল্লাহ সাবিলুর রুশদি সিরাতুল মুস্তাকিম। এটার নাম সোজা পথ, এটার নাম সিরাতুল মুস্তাকিম। ওই সোজা রেখা সুম্মা খাত্তা সিত্তাতা খুতুদিন আলা কুল্লি জাওয়ানিবি। সোজা রেখার ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর বললেন, হাদিহি সুবুল, এর অনেক পথ, অফি কুল্লি সাবিলিন শয়তান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। কে বসা? আঁকা বাঁকা রাস্তা অন্তর করলেন। প্রত্যেকটা রাস্তার মাথায় 12টা করে পদক। একটা যদি 12টা হয়, 6 12 কত হবে? সবাই বলেন কত হবে? 6 12 72। আর সোজা একটা রেখা, এই মিলে 73টা। আল্লাহ নবী জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিলেন 2641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা। আল্লাহর নামটা দিতে বাধ্য হচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রফেসর বিল্লাহ শোনো, আল্লাহ নবীর 63 বছরের বায়োগ্রাফি নিয়ে, তার জন্ম নিয়ে আমি 14 বছর পর্যন্ত গবেষণা করেছি। 14 বছর গবেষণা করার পরে উনি একটা রিপোর্ট দিলেন। রিপোর্টটা হলো এই, শোনো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। 16,5,324 যেখানে বর্গমাইলের বিশাল সে সাগর। এর মধ্যে একটি দ্বীপ আছে, সেই দ্বীপটির নাম হলো চ্যালেঞ্জার দ্বীপ, যার গভীরতা 11 কিলোমিটার। সেই চ্যালেঞ্জার দ্বীপের তলায় যে ছোট্ট ছোট্ট পাথর কুচি বালুকণাগুলো আছে, মানুষের ক্যাপাবিলিটি এমন হবে, সায়েন্স এন্ড টেকনোলজি এত আপডেট হবে, মানুষ চ্যালেঞ্জার দ্বীপের নিচে যে বালুকণাগুলো আছে 11 কিলোমিটার নিচে গভীরতা যে বালুকণা, একদিন মানুষ বালুকণাগুলো পরিমাপ করতে পারবে।
কিন্তু শুনে নাও, আল্লাহ নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম এত বেশি আল্লাহ নবীর প্রশংসা, আল্লাহ নবীর মর্যাদা কেউ কখনো শেষ করতে পারবে না। এরা বলে নবীর উপর পর্যন্ত যায় নাই, ওদের কোনো ধারণা নাই। আল্লাহ নবী তিনি যখন এই পৃথিবীতে তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো, চাচা আবু তালেবের ইন্তেকাল হলো, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার দোস্তকে একটু আরশটা ঘুরাই নিয়ে যাও। আমার রাসূল কতদূর পর্যন্ত গিয়েছে, মহাকাশ গবেষণা সংস্থা বলে নবীর উপরের কোনো খবর রাখে না। আপনি হিসাব নিলাম আমার নবী কোন পর্যন্ত গেলেন। জিবরিল আমিন আসলেন জান্নাতি গাড়ি, আল্লাহ নবী ঘুমন্ত, আদা জাগ্রত। নিয়ম হলো, ইসলামের নিয়ম হলো, মনে রাখবেন আমার রাসূল বলে দিয়েছেন, আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, কিন্তু আমার কলব বলেছেন আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। কলবি আনসান, আমার কলবটা সদা জাগ্রত। সুবহানাল্লাহ। আপনারা বলেন আমার নবী কি মরে পচে বলে শেষ? না না, নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। নবীজিকে সাধারণ মানুষ বলতে পারে আবু জাহাল, উতবা, সাইবা, কোন ইমানদার মুসলমান আমার নবীকে আমাদের মতো সাধারণ বলতে পারে না। এবার আমার নবী কি সাধারণ না অসাধারণ? অসাধারণ। যারা বলেন না আমার নবী কি সাধারণ, সাধারণ না, আমার নবী তো অসাধারণ, অসাধারণ নবী। নবীজি ঘুমন্ত, জিবরিল আমিন এসে নবীকে জাগানোর পরে নবীকে নিমন্ত্রণ পত্র দেখালেন, হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, আপনি ভিভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি দাওয়াত করে তাহলে তো মিস করা যায় না, আমি খুব ফ্রেশ হয়ে আসি। সুন্দর করে উজু করলেন, উজু করে আল্লাহ নবী বলেন ঠিক আছে কি করব, আমাকে শুয়াই দেওয়া হলো মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে। মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে যখন শুয়াই দেওয়া হলো, জান্নাত থেকে মেডিকেল টিম আসলো, আমার জন্য বলা হলো যে আপনার ওপেন হার্ট সার্জারি হবে। সুবহানাল্লাহ। আপনার ওপেন হার্ট সার্জারি হবে, আপনার সবকিছু সিলেটে ডাক্তার করে। জিবরিল আমিন বলে ডাক্তার নিয়ে টেনশন করবেন না, জান্নাত থেকে আল্লাহ তাআলা মেডিকেল টিম আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, স্পেশাল টিম। সুবহানাল্লাহ। নবী বলেন আমি শুয়ে পড়লাম, জান্নাত থেকে মেডিকেল টিম আসলো, আমার গায়ের উপর একটা সাদা চাদর দেওয়া হলো, সাদা চাদরটি দেওয়ার পরে আল্লাহ নবী বলেন কে জানবে, সে একটা ট্রে রাখা হলো স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, সবগুলো রাখার পরে একজন এসে সাদা চাদরটা উঠাইয়া এই জায়গা থেকে আমি পর্যন্ত সাতটা সাদরে মা খরাজা করবি, এখান থেকে পর্যন্ত পুরো বুকটা আমার চিরে দিলেন। সুবহানাল্লাহ। সাতটা সাদরে মা খরাজা করবি, আমার বুকটা চিরে দিলেন। সুম্মা বুসিলা ওয়া সুম্মা আখরাজা কলবি, এরপর আমার কলবটাকে বের করা হলো, কলবটাকে বের করা হলে এটাকে সুম্মা বুসিলা বিমায়ে জমজম, এটাকে জমজমের পানিতে ওয়াশ করা হলো। সুম্মা উমতুলিয়া বিন-নূর ওয়াল হিকমা, এরপর এখানে নূর দেওয়া হলো, হিকমা, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি যা যা দরকার সব আমার সিনায় ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সিনায় যখন নূর দিছে, আল্লাহ নবী যখন কথা বলেন যেন তার কথার ফাঁকে তার দন্ত মোবারক দিয়ে নূর দিয়ে চমকায়। আর চমকাবে না কেন? আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছিলেন, নবীর যেদিন জন্ম হয়েছিল, নবীর জন্মের দূরে ২৫০০ দূরের বিল্ডিং পর্যন্ত দেখা গেছে। কয় হাজার দূরে? আদা আব্দুল মুকুসুর আশাম শামসিরিয়া বিল্ডিং গুলো দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। দলিল হচ্ছে মুসনাদে আহমদ ১৭১৯০ নম্বর হাদিস। এর মাঝে ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি দীনাতিহি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে বরাবরই খাচ্ছিল, আদম নবী এখনো সিজদা আসে নাই, আমার রাসূল বলেন আমি তখন নবী, আদম নবী এখনো সিজদা আসে না, আমি তখন নবী। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ও বিশারাতে ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া ইয়া উম্মি,
আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আমার জন্মের দূরে 2500 দূরের বিল্ডিং পর্যন্ত দেখা গেছে। সেই নবী আর যখন সিনাটা চাক করা হলো, ভিতরে নূর দিলেন, এরপরে ভিতরে সায়েন্স টেকনোলজি যা যা দরকার সব দেওয়া হলো। সুম্মা ঘুষিনা, এরপর সেটা দেওয়া হলো। নবীজিকে বলা হলো, আপনি কোনো ব্যথা দিয়েছেন? নবী বলেন, না, আমি কোনো ব্যথা পাই নাই। একবার নয়, দুবার নয়, এইভাবে করে নবীজির জীবনে চারবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আমি ইয়াসরিবে চলে গেলাম, সেখানে জিবরিল আমিন আমাকে বলেন 2 রাকাত নামাজ পড়েন। আমি সেখানে 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজের পরে ইয়াসরিব থেকে আমি চলে গেলাম বেতেরহাম। তবে আমাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? বলে, না, তা তো জানি না। বলে, এটা হলো আপনার হিজরতের জায়গা, অল্প কিছুদিন পরেই আপনি এখানে হিজরত করবেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা, তাহলে আমার বোঝা হয়ে গেছে এটা হিজরতের জায়গা। বলে, হ্যাঁ। সামনে গেলেন, ঈসা নবীর জন্মের জায়গা। সুবহানাল্লাহ। কার জন্মের জায়গা? ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর মিলাদুন নবীর জন্মের জায়গাটা কি বরকতময় হতে পারে না? ঈসা নবী কি পড়ে গেছে? না, ঈসা ইসলাম মানে নাই। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, উনি যে উপরে উঠেছেন আর নামেন না। নামছেন নাকি? আদম নবী যে উপর থেকে নেমেছেন, জান্নাত থেকে জমিনে নেমেছেন শ্রীলঙ্কায়, যেমন আদম স্পিড যেখানে, উনি আদম নবী নেমেছেন আর উপরে উঠেন নাই। ঈসা আল্লাহ উপরে উঠেছেন আর নামেন নাই। আর আমার নবীর শ্রেষ্ঠত্ব দেখেন, নবীজি এখন উপরে উঠা শুরু করে নাই। এবার সিনা চাক হলো, সিনাটা চাকের পরে নবী ইয়াসরিব থেকে বেতেলহাম গেলেন। বেতেলহামের পরে নবীজি যাওয়ার পথে দেখেন দূরে সাইনা, দেখেন মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তার রওজা শরীফে কবর মোবারকে নামাজ পড়তেছেন। আমার রাসূল গিয়ে সালাম দিলেন, দেখলেন রাআইতু মুসা আন্নাহু ইসাল্লি ফি কবরি, মুসা নবীকে দাঁড়ায় দাঁড়ায় কবরে নামাজ পড়তে দেখলেন। ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহু আকবার। আজকে আমাদের মুসলমানদের প্রথম কিবলা কি আমাদের হাতে না খ্রিস্টানদের হাতে? ইহুদি জৈনবাদী ইহুদিদের হাতে। মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। আমাদের আয়াতটা আছে, ফিলিস্তিন স্বাধীন হোক। আমরা তা চাই কি চাই না? কি বলেন? ফিলিস্তিনের স্বাধীনতা আমরা চাই না? আব্দুল্লাহ খান, ফিলিস্তিনের স্বাধীনতা আমরা চাই না? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এটা স্বাধীন হোক, আমরা তা চাই কি চাই না? অবশ্যই। সেই দিন আর বেশি দিন নয়, অনতি বিলম্বে ফিলিস্তিন স্বাধীন হবে। স্বাধীন ফিলিস্তিন আমরা দেখে যেতে চাই কি চাই না? অলরেডি অস্ট্রেলিয়া সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্র গত কয়েকদিন আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। অনতি বিলম্বে সারা ওয়ার্ল্ড থেকে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে। বাইতুল মুকাদ্দাস, সেখানে মুশরিকদের থেকে আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, গোরাকটি বেঁধে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে আখিরাতের পয়গম্বর দুই রাকাত নামাজ পড়লেন আমার নবীজি। 2 রাকাত নামাজ পড়ানোর পরে, 2 রাকাত নামাজের পরে নবীজি সালাম ফেরানোর পরে নবীজিকে রিসেপশন মানে নবীকে সম্মাননা দিলেন। ওই অনুষ্ঠানের সভাপতি আদম নবী। ওই অনুষ্ঠানের ঘোষণা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঘোষক উপস্থাপক। আর অনুষ্ঠানের চিফ গেস্ট হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের সবকিছু শেষ, আমার নবীর সামনে 3টা পেয়ালা দেওয়া। কয়টা? 3টা। বলেন, নবীকে আপ্যায়নের জন্য 3টি পেয়ালা দেওয়া হলো। প্রথম পেয়ালায় দুধ, দ্বিতীয় পেয়ালায় মধু, তৃতীয় পেয়ালায় শরাব, আরেকটি পেয়ালায় পানি। 4টি পেয়ালা দেওয়া হলো। মুসলিম শরীফের বর্ণনায় নবীজিকে বলা হলো, হুজুর যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নেন। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি কোনটা নিব? শরাব নিব। শরাব যদি নেই তাহলে তার আমার উম্মত শরাব খেয়ে বেহুশ হয়ে যাবে। মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন, ফেন্সিডিল এগুলো হারাম। বলেন এগুলো কি? আমাদের যুব সমাজকে এগুলো থেকে বিরত রাখতে হবে। আজকে যুব সমাজ ড্রাগ দেওয়ার কারণে, মদ জুয়া আসক্ত হওয়ার কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন, আমার রাসূল সেদিন শরাব নেন নাই, নবীজি মধু নেন না। যদিও মধু
নবীর প্রিয় খাবারগুলোর মধ্যে একটি ছিল প্রিয় খাবার মধু। মধু নেন নাই কেন? মধু নেন নাই কারণ মধু হচ্ছে উচ্চ লেভেলের খাবার, সবার ভাগ্যে নাও জুটতে পারে মধু কিনে খাওয়া। এই জন্য নবীজি মধু নেন নাই। নবীর দুধ দিলেন, কারণ দুধ গরিবের বাড়িতেও আছে, বড় লোকের বাড়িতেও আছে। রাসূলুল্লাহ বলেছেন, মান শারিবা আলাইকুম বিআল্লানিল বাকার, তোমরা গাভীর দুধ খাও, ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, গাভীর দুধের মধ্যে সকল ঘাসের সান্নিধ্যাস হলো দুধের মধ্যে। সুবহানাল্লাহ। দুধ হলো আল্লাহর শরিয়াত, মানে দুধ হলো হেলমেট। দুধের ভিতরে সর আছে, ঘি আছে, মাখন আছে, এটার নাম হলো ইলমে মারিফত। আগে হলো শরিয়ত, তারপর হলো মারিফত। দুধ ছাড়া যেমন সর হয় না, ঘি হয় না, মাখন হয় না, ঠিক তেমনি ভাবে শরিয়ত ছাড়া তেমন মারিফত কল্পনাও করা যাবে না। আগে হলো শরিয়ত, বলেন আগে কি? শরিয়ত। আগে কি? শরিয়ত। তারপর মারিফত। শরিয়ত ছাড়া কোনদিন মারিফত কল্পনা করা যায় না। আল্লাহ নবী দুধের চেষ্টা নিলেন, খাওয়ার পরে আল্লাহ নবী বলা হলো, হুজুর আপনি বা উত্তম অবলম্বনে চলবেন। আমেরিকাতে বলছে মহাকাশ পর্যন্ত নবীজি মনে হয় খবর রাখে না। দেখেন আল্লাহ নবী কতদূর পর্যন্ত খবর রাখেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরাকে আরোহণ করে এবার আল্লাহ নবী উপরের দিকে যাচ্ছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা প্রক্ষেপণ করে আল্লাহ নবী তিনি চলে গেলেন আরো পরে কতদূর পর্যন্ত গেলেন যেখানে পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য নামে কোরআনে একটি সূরা, ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। ওলামায়ে কেরাম বলেন গোটা পৃথিবীর আলেম ওলামা পীর বুজুর্গ এদের এলেম হলো চাঁদের মতো। আর সূর্য হলেন আমার নবীজি। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। মনে রাখবেন, কোন চাঁদ যদি আলো নিতে চায় সূর্যের ধর্ণা ধরতে হবে। সূর্যের আলো ছাড়া চাঁদ কখনো আলোকিত হতে পারে না। এই পৃথিবীর আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ, আদিব, পীর বুজুর্গ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আক্তার, আখিয়ার, আওতার, উদাবা, মুকাবা, ফুজারা যারা আছে, যত জ্ঞান আছে, প্রত্যেক জ্ঞানী চাঁদের মতো। চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নাই, চাঁদ আলো নেই সূর্য থেকে। আর পৃথিবীর সমস্ত আলেম ওলামা তাদের নিজস্ব কোনো আলো নাই, এলেম নাই। তাদের এলেমের মূল হলো আমার নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে উপেক্ষা করে কেউ যদি এলেমের দাবি করে যে আমি বড় জ্ঞানী, আমার নবীকে বাদ দিলে কখনো সে জ্ঞানী দাবি করতে পারে না। কি বলেন? পারে না। এই জন্য বাবা, আপনি যদি মনে করেন যে আমি অনেক বড় জ্ঞানী, কিন্তু নবীর তাজিম বুঝলেন না, নবীর সম্মান বুঝলেন না, নবীর মহব্বত আপনার সিনায় ইসলাম দিতে পারলেন না, তাহলে আমরা বলতে বাধ্য হব আপনার ওই জ্ঞানের এক কানা পয়সা। কি বলবে? আপনার জ্ঞানের কোনো